সত্যমেব জয়তে। আজকে এই কথা দিয়ে শুরু করতে এই ভিডিওটায় আমাদের ইচ্ছে হলো, তার কারণ দেশের সর্বোচ্চ আদালত তারা কোথাও গিয়ে আরো একবার সাধারণ মানুষের যে ভরসার জায়গাটা আদালতের উপর সেটা বজায় রাখলো, এবং সেই জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেশের গণতন্ত্রে মানুষ সবচেয়ে ভরসা যদি করে থাকে সেটা সুপ্রিম কোর্টকে, এবং সুপ্রিম কোর্ট আজকে আরো একবার প্রমাণ দিল, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তিনি প্রমাণ দিলেন যে আইন আইনের পথেই চলে, আইনের চোখে কেউ বড় নয়, কেউ ছোট নয়, কেউ বিজেপির শাসক দলের এমএলএ বা এমপি হতে পারে না। তার কারণটা কি, আপনাদেরকে গত কয়েকদিন ধরেই আমরা বিভিন্ন ভিডিও তৈরি করেছি, আপনারা কম দেখেছেন সেই ভিডিওগুলো, সেটাও আমরা লক্ষ্য করেছি, কিন্তু ভিউজ এর জন্য আমরা মূলত ভিডিও তৈরি করার থেকেও মূল যে জায়গাটা সেটা সমাজের বিভিন্ন দিকগুলো তুলে ধরা। একজন রেপ ভিকটিম, যার ঘটনাটা সারা দেশকে নাড়িয়ে দিয়েছিল, উন্নাও ঘটনাটা, সেই উন্নাওয়ের যৌন নিপীড়িতা তিনি রাস্তায় পর্যন্ত বসেছিলেন যে আমি অসুরক্ষিত বোধ করছি, তার কারণ আমাকে যে অত্যাচার করেছে সেই ভদ্রলোক এখন থেকে বাইরে ঘুরে বেড়াবেন, এই ধরনের ঘটনা যদি ঘটে আমি অসুরক্ষিত বোধ করছি। কিন্তু তার পরবর্তীতেও দিল্লি হাইকোর্টের এই রায় বেশ খানিকটা চমকে দিয়েছিল। রাহুল গান্ধী নিজে গিয়ে ভিকটিমের সঙ্গে দেখা করেছিলেন, যখন ভিকটিমকে দিল্লির পুলিশ গ্রেপ্তার পর্যন্ত করেছিল, তিনি যেহেতু শান্তিপূর্ণ ভাবে প্রোটেস্ট দেখাচ্ছিলেন। কিন্তু আজকে আমরা আগে আপনাদেরকে জানিয়েছিলাম সুপ্রিম কোর্টে কেসটা উঠেছিল, এবং সুপ্রিম কোর্টে 3 জন জাস্টিসের একটা বেঞ্চ, সেখানে কেসটাকে নেওয়া হয়। সিবিআই সুপ্রিম কোর্টে যায় এবং সিবিআই এর তরফ থেকে তুষার মেহতা তিনি সলিসিটর জেনারেল ছিলেন এবং তিনি কেসটা লড়েন, এবং তিনি বলেন যে এই ধরনের একটা কেসের ক্ষেত্রে কিভাবে একজন যে অ্যাকিউজড এবং অ্যাকিউজড সে দোষী প্রমাণিত হয়েছে কোর্টে আগেই, তাকে কিভাবে বেল দেওয়া হতে পারে, এবং সেই প্রশ্ন তিনি রাখেন। জাস্টিস সূর্যকান্ত, তিনি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, তিনি ছিলেন, সেই বেঞ্চে ছিলেন জে কে মাহেশ্বরী এবং এ জি মাসি, এই 3 জনের বেঞ্চ, এই 3 জনের বেঞ্চ সম্পূর্ণ বিষয়টা শোনে এবং ইমিডিয়েটলি দিল্লি হাইকোর্টের যে বেল গ্রান্ট করেছিল দিল্লি হাইকোর্ট, সেটাকে ক্যান্সেল করে দেয়, সাসপেন্ড করে দেয়, সেই দিল্লি হাইকোর্টের বেলের উপর স্টে দিয়ে দেয়। এবং তুষার মেহতা আজকে খুব ভালো কিছু পয়েন্ট তুলে ধরেছেন, সেই সমস্ত পয়েন্ট আপনাদের জানাবো, এবং কোন কোন ধারায় এই মুহূর্তে কুলদীপ সিং সেঙ্গার, বিজেপির প্রাক্তন এমএলএ, তাকে আবারও লাইফ ইমপ্রিজনমেন্টের দিকে ঠেলে দেওয়া হলো সুপ্রিম কোর্টের মাধ্যমে, সেই সমস্ত কিছু বলবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনারা জানেন যে এই যে ভিকটিম, রেপ ভিকটিম হয়েছিলেন যিনি, উন্নাওতে যে ঘটনাটা 2017 সালে ঘটেছিল এবং সারা দেশকে নাড়িয়ে দিয়েছিল, এবং 2017 সালে উন্নাও যৌন নির্যাতনের ঘটনাটা ঘটে, এবং 2019 সালে কুলদীপ সিং সেঙ্গার তাকে দোষী সাব্যস্ত করা হয়, কিন্তু দোষী সাব্যস্ত করা হলেও তাকে লাইফ ইমপ্রিজনমেন্ট দেওয়া হয়। কিন্তু লাইফ ইমপ্রিজনমেন্ট দেওয়া হলে কি হবে, 2025 সালে এসে হঠাৎ তাকে দিল্লি হাইকোর্ট 15 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ড এবং কিছু শর্ত দিয়ে, শর্ত বলতে যে ভিকটিম যে সার্ভাইভার, সেই সার্ভাইভারের বাড়ির থেকে 5 কিলোমিটার দূরত্ব তাকে বজায় রাখতে হবে। কিন্তু যিনি এক্স এমএলএ বিজেপি, তার কাছে কতটা ক্ষমতা থাকতে পারে, তিনি কতটা প্রভাবশালী হতে পারেন, সেই বিষয়টা তুলে ধরেছিলেন তুষার মেহতা, এবং তিনি বলছেন যে কিভাবে এই ধরনের কথা হতে পারে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গাটা তুষার মেহতা যেটা পয়েন্ট আউট করেছেন, যে তিনি বলছেন যে এটা তো পক্সোর আন্ডারে পড়ে, তার কারণ তুষার মেহতা বলছেন 2017 সালে যখন ঘটনাটা ঘটে সেই সময় ভিকটিম বা সার্ভাইভার, তার বয়স ছিল 15 বছর 10 মাস, 16 বছর হয়নি। সেই ক্ষেত্রে তো এটা নাবালিকা, এবং নাবালিকার ক্ষেত্রে এই ধরনের যদি ঘটনা ঘটে তাহলে তো পক্সো অ্যাক্টের আন্ডারে পড়ে যাচ্ছে বিষয়টা, তাহলে সেই ক্ষেত্রে তাকে বেল দেওয়ার কথা কিভাবে আদালত ভাবনা চিন্তা করলো। এবং তার পরবর্তীতেই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সূর্যকান্ত তিনি সরাসরি আগে এইটার উপর স্টে দেন, এবং শুধু তাই নয়, তার সঙ্গে তিনি বলেন যে সামগ্রিক ঘটনায় তো অবশ্যই স্টে থাকবে, তার সঙ্গে কি হবে, তার সঙ্গে এই যে কুলদীপ সিং সেঙ্গার, তাকে কোনো কেসের ভিত্তিতেই ছেড়ে রাখা যাবে না, কোনো কেসের ভিত্তিতেই তাকে বেল দেওয়া যাবে না, বাদ বাকি যে কেসগুলো রয়েছে সেগুলোর ভিত্তিতে। সুতরাং এই মুহূর্তে কুলদীপ সিং সেঙ্গার তিনি অ্যারেস্টেডই থাকবেন, তিনি জেলেই থাকবেন, কিন্তু তিনি তার পক্ষ রাখার মতন একটা সুযোগ পাচ্ছেন, সেটা সুপ্রিম কোর্ট দিয়েছে। কিন্তু সুপ্রিম কোর্ট অন্যান্য যে আদালতগুলো, হাইকোর্ট থেকে শুরু করে সেশন কোর্ট, প্রত্যেকটা আদালতকেই একটা শিক্ষা দেওয়া যে এই ধরনের ঘটনার ক্ষেত্রে অবশ্যই আরো সংবেদনশীলতার সঙ্গে বিচার প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। অবশ্যই এই মুহূর্তে
সামগ্রিক ঘটনাটা পক্সো সেই যে আইন 376/1 এই ধারাগুলো তাতে লাগানো হয়েছে এবং অবশ্যই এই মুহূর্তে কোনোভাবেই ছেড়ে রাখা যাবে না সেটা তো বলেইছেন এবং তার পরবর্তীতেই আমরা বিভিন্ন ধরনের রিয়াকশন দেখতে পেয়েছি এবং কোথাও গিয়ে এই মুহূর্তে অবশ্যই এটা সামগ্রিকভাবে বিরোধীদের একটা জয় এবং ভিকটিম এই ক্ষেত্রে রাস্তায় নিজে নেমেছিলেন প্রতিবাদ করতে। তিনি বলছিলেন আমরা অসুরক্ষিত, আমি এই মুহূর্তে অসুরক্ষিত বোধ করছি কারণ আমার পরিবারের বিভিন্ন ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করা এই ধরনের বিভিন্ন ধরনের অসুবিধা হচ্ছে এবং তার পরবর্তীতে আমরা যখন একজন ব্যক্তিকে দোষী সাব্যস্ত করতে সমর্থ হয়েছি, শেষ পর্যন্ত লড়াইটা লড়ে আমরা যখন দোষী সাব্যস্ত করতে সমর্থ হয়েছি, তারপরে তিনি বেল পান কি করে এই প্রশ্ন তুষার মেহতাও রেখেছিলেন এবং অবশ্যই আপনাদেরকে আগেই জানিয়েছি যে এই যে সার্ভাইভার উন্নাও কেসের যে সার্ভাইভার তার বাবা 2018 সালে কাস্টাডিতে মারা যান। কাস্টাডি বলতে তার বাবাকে একটা কেসের ভিত্তিতে ডেকে নিয়ে যাওয়া হয় এবং তার পরবর্তীতে তার কাস্টাডিতেই মৃত্যু হয় এবং তার পরবর্তীতে এই কুলদীপ সিং সেঙ্গার বিভিন্ন ধরনের চাপ দিতে থাকেন কিন্তু কোনোভাবেই কেস তুলে না নিয়ে এই ধরনের যে সাহসিকতার পরিচয় দিয়ে এই উন্নাওয়ের যে সার্ভাইভার তিনি লড়াইটা লড়েছেন, সেটা আজকে কোথাও কিন্তু গিয়ে অবশ্যই একটা জয় এবং শেষ পর্যন্ত সুবিচার সেই প্রেক্ষিতটা এখন চলবে এবং অবশ্যই কুলদীপ সিং সেঙ্গারকে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট থেকে কি সাজা শোনানো হয় আমরা সেটাও দেখবো। কিন্তু এই মুহূর্তে যেটা সবচেয়ে আলোচিত হয়েছিল, সমালোচিত হয়েছিল যে নির্ভয়ার পরে ভারতবর্ষে যদি কোনো ঘটনা এই ধরনের ঘটে থাকে যৌন নির্যাতনের, তাহলে সেই ক্ষেত্রে উন্নাওটাই সবচেয়ে বড় ঘটেছিল। কিন্তু সেই ধরনের কেসে যিনি প্রধান অভিযুক্ত এবং যিনি দোষী সাব্যস্ত হয়েছেন তাকে কিভাবে ছেড়ে দেয় কোর্ট, এই ধরনের একটা অবশ্যই কিন্তু বক্তব্য উঠে এসেছিল এবং যোগিতা ভায়ানা যিনি সোশ্যাল ওয়ার্কার হিসেবে সামগ্রিকভাবে একদম পাশে ছিলেন, যে ভিকটিম তার পাশে ছিলেন, তার পরিবারের পাশে ছিলেন এবং যেদিন গ্রেপ্তার করা হয় দিল্লির একদম ইন্ডিয়া গেটের সামনে থেকে, সেদিনও তিনি তার পাশে ছিলেন, তাকেও গ্রেপ্তার করা হয়েছিল। তার একটা বয়ান আপনারা আজকে শুনুন, তাদেরও আজকে কোথাও গিয়ে একটা রিলিফ, তাদেরও আজকে কোথাও গিয়ে একটা জয়, সেটাই তিনি সম্পূর্ণভাবে ব্যক্ত করেছেন তার একটা ছোট্ট সোশ্যাল মিডিয়াতে দেয়া ভিডিওতে। এবং অবশ্যই আজকে সেই যে সার্ভাইভার উন্নাওয়ের সার্ভাইভার তিনি শান্তিতে ঘুমোতে পারবেন, তিনি সুরক্ষিত হয়ে ঘুমোতে পারবেন, এটাই হয়তো কোথাও গিয়ে আমরা সবাই চেয়েছিলাম। আমরা আমাদের মতন করে ছড়িয়ে দিয়েছিলাম, আমাদের মতন করে লড়াই করেছিলাম এবং সারা দেশ থেকে এই ধরনের ইউটিউব থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যারা তারাও যেমন আওয়াজ তুলেছিল, বিরোধীরা আওয়াজ তুলেছিল, রাহুল গান্ধী নিজে গিয়ে দেখা করেছিলেন, তাদের সবার হয়তো এই মুহূর্তে জয়, কারণ আমাদের দেশের মেয়েরা এই মুহূর্তে সুরক্ষিত যে থাকবে আইনের চোখে সেটা আরো একবার প্রমাণিত হলো। আপনাদের মতামত দেখার অপেক্ষায় রইলাম। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। नमस्कार, मैं आज सुप्रीम कोर्ट के दिए गए फैसले का स्वागत करती हूं और मैं धन्यवाद करना चाहती हूं हमारे मीडिया भाई बंधुओं का और हमारे जनता का जिन्होंने इतना सपोर्ट दिया इस बेटी को। और जैसे कि निर्भया के समय पे कांग्रेस की सरकार थी, तब भी हम सड़कों पर उतरे थे, तब भी हमें लोगों का सपोर्ट मिला था और आज सरकार दूसरी है पर बेटियों की लड़ाई जारी है। और जो ये समर्थन हमें मिलता है मीडिया से या लोगों से जो बिल्कुल सोचते हैं हमारी बेटियों के लिए, वो बहुत अतुलनीय है। और मुझे लगता है चाहे वो निर्भया की लड़ाई हो, चाहे वो उन्नाव की बेटी की लड़ाई हो, आप सभी ने जो साथ दिया है ये उसकी वजह से आज का दिन हमें देखना पड़ा है। मैं दिल से आपका थैंक यू करती हूँ कि आप इस मुहिम में मुझसे जुड़े रहे और इस बिटिया के लिए न्याय की मांग लगातार करते रहे। थैंक यू सो मच।